আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা বমিন জিনের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন বা জিনকে বশ করতে চাচ্ছেন, এই জিনের সাথে বন্ধুত্ব করে বা জিনকে বশ করার মাধ্যমে নিজের কাছে রাখতে চাচ্ছেন। অনেক দিনের আপনার স্বপ্ন যে আপনার কাছে আপনি জিন রাখবেন, সে জিনের সাথে আপনি কথা বলবেন, সে জিনের সাথে আপনি সবসময় মত বিনিময় করবেন। সে জিনকে আপনি দেখতে চাচ্ছেন যে আসলে সে জিন কিরকম, তাদের দেশ কেমন, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, কিভাবে মানুষকে উপকার করতেছে, কিভাবে তার সাথে আপনি কথা বলবেন, তার সাথে যোগাযোগ করবেন, এই নিয়ে আপনি অনেক আমল করেছেন। শুধু একটা না, দুটা না, আপনি হাজার, হাজার আমল আপনি আমল করার পরেও আপনি চেষ্টা করেছেন। কিন্তু কোনোভাবেই আপনি সে মুমিন জিনের সাথে দেখা করতে পারছেন না। মুমিন জিনকে আপনি বন্ধুত্ব বানাতে পারছেন না। মুমিন জিনকে আপনি বশ করতে পারছেন না। এরকম অনেক ধরনের ঘটনা আপনার সাথে ঘটেছে। কিন্তু দিন শেষে আপনি ব্যর্থতা আপনি মেনে না নিয়ে বারবার আবার চেষ্টা করা শুরু করেছেন। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, যারা এরকম ধরনের স্বপ্ন দেখে আসতেছেন যে জিনের সাথে কথা বলবেন, জিনকে আপনার কাছে রাখবেন, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা বিশেষ করে মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, অনেকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে যারা জিনকে নিজের কাছে রাখতে চাচ্ছেন, জিনের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই, অবশ্যই ৫০ টি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। ওই ৫০ টি বিষয় আমি ইউটিউব প্ল্যাটফর্মে আলোচনা করেছি। কিন্তু ধারাবাহিকভাবে যে একটার পর একটা কর্তব্যের সে বিষয়গুলো কিন্তু আমি এখনো ওই বিষয়ে ভিডিও আপলোড করিনি। খুব শীঘ্রই আশা করা যায় সে উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, তো বন্ধুত্ব বা সাধনা বা আমল শুরু করার পূর্বে কিছু কথা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। এই কথাগুলো যদি আপনি না শুনেন, না মানেন, না জীবনের সাথে বাস্তবায়ন করেন, তাহলে কোনোদিন কোনোভাবেই আপনি জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন না। সেটা যেকোনো ধরনের জিন হতে পারে। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, আপনি যে মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, আপনার কি যোগ্যতা আছে? আমি এট ফার্স্ট এখান থেকে ভিডিওর শুরু করতে যাচ্ছি যে আপনার কি যোগ্যতা আছে? আপনি বলেন, ভাই আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি হালাল রিজিক রিজিক খাচ্ছি, আমি চোখের হেফাজত করতেছি, আমি কানের হেফাজত করতেছি, আমি মুখের হেফাজত করতেছি, আমি নফসের হেফাজত করতেছি। এগুলো করার পরেও আমি কেন সে মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবো না? কেন সে মুমিন জিন আমার সাথে বন্ধুত্ব করবে না? এই নিয়ে অনেক ভাই, অনেক বোন বিভিন্ন ধরনের আমাকে প্রশ্ন করে থাকেন। তাদের উদ্দেশ্যে জানাতে চাই, সম্মানিত প্রিয় ভাই এবং বোন, প্রতিটি জিনিস, প্রতিটি বিষয় একটা লিমিটের মধ্যে থাকে। যদি আপনি লিমিট ক্রস করেন তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি এখন সপ্তম অথবা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট। এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টে আপনি ১০০ এর মধ্যে ১০০ পাচ্ছেন না। সেটা যেকোনো ধরনের হতে পারে। যে সপ্তম এবং অষ্টম শ্রেণীর মধ্যে যে সাবজেক্ট গুলো রয়েছে, প্রতিটি সাবজেক্টেই আপনি ১০০ এর মধ্যে ১০০ পাচ্ছেন। এখন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি এসএসসি পরীক্ষা দিবেন। এসএসসি পরীক্ষা কি আপনাকে সে শিক্ষক সে বা আপনার পরিবার কখনো দেওয়ার চেষ্টা করবে বা চিন্তা ভাবনা করবে? না, নেভার। সেটা কখনোই করা সম্ভব নয়। কারণ ঠিক একই ভাবে আজকে আপনি নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, এগুলো মানলেই যে আপনি মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন এমনটা না। হ্যাঁ, প্রতিটি জিনিসের ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতা যদি আপনি অবলম্বন না করেন, এর ধারাবাহিকতা যদি আপনি না মেনে চলেন বা একটা থেকে একটা ধাপে ধাপে যদি আপনি না যান, তাহলে কোনোদিন আপনি যতই আমল করেন না কেন, কোনোদিন আপনি মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন না। এটা 100% কনফার্ম। কারণ প্রতিটি জিনিসের লিমিট আছে। এখন লিমিটের যে বিষয়গুলো রয়েছে, ইউটিউব প্ল্যাটফর্মে হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন, অনেক আমল করেছেন যে আপনি যদি এই আমলটা এতদিন করেন তাহলে একজন জিন হাজির হবে, জিন আপনার সাথে কথা বলবে, জিন আপনার সাথে বন্ধুত্ব করবে। না, এই প্রতিটি জিনিসের ধাপ, নিয়ম, পদ্ধতি রয়েছে। যেমন আমি বলি, আপনি জিন সাধনা করতে চাচ্ছেন, জিন সাধনা করার পূর্বে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে নিজের বডিকে নিয়ন্ত্রণ করা, হালাল রিজিক রিজিক ভক্ষণ করা। আপনার এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রুহানি শক্তি বৃদ্ধি করা। আপনার মধ্যে যদি রুহানি শক্তি বৃদ্ধি না হয়, আপনি যতই ভালো কাজ করেন না কেন, যতই আপনি
আমল করেন না কেন, কোনোভাবে আপনি এই জিন সাধনা করে জিনের সাথে বন্ধুত্ব করা কখনোই আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি অনেক রুহানি শক্তি আমল করেছেন, ভাই আমি অগণিত রুহানি শক্তি আমল করেছি, কিন্তু অগণিত রুহানি শক্তি আমল করার পরেও আমি এখন নিজেকে প্রাউড ফিল করতেছি, আমার মধ্যে অনেক রুহানি শক্তি রয়েছে। এই রুহানি শক্তি আমি বিগত 5 বছর 10 বছর ধরে করে আসতেছি, এই রুহানি শক্তি আমার মধ্যে অনেক রয়েছে। আসলে এই ধারণাটা হচ্ছে আপনার ভুল। এই রুহানি শক্তিটা কি, এই রুহানি শক্তির সম্পর্কে যদি আপনি না জানেন, না বোঝেন, তাহলে সেটা আপনি অর্জন করবেন কিভাবে? এবং আপনি যে রুহানি শক্তি বিভিন্ন ধরনের আমল করে আসতেছেন, আসলে আপনার মধ্যে রুহানি শক্তি বৃদ্ধি হচ্ছে কিনা সে বিষয়টা তো আপনি নিজে জানেন না। সে বিষয়টা যদি আপনি জানতেন, তাহলে আপনি গর্ব করে কখনো বলতেন না বিগত কয়েক মাস কয়েক বছর ধরে এই রুহানি শক্তির আমল আমি করে আসতেছি, তাহলে কেন আমার মধ্যে রুহানি শক্তি থাকবে না? কারণ রুহানি শক্তি পরীক্ষা করার অনেকগুলো পরীক্ষিত কিছু লক্ষণ রয়েছে, যেগুলো কয়েকটা বিষয় নিয়ে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আলোচনা করেছি, সেগুলো আছে, চাইলে সেটা দেখতে পারেন। সবচেয়ে একটা বিষয় যেটা হচ্ছে যে রুহানি শক্তি যখনই আপনার মধ্যে বৃদ্ধি পেয়ে যাবে, আপনার মধ্যে অলৌকিক অনেক কিছু ঘটনা ঘটবে। আজ পর্যন্ত কি অলৌকিক কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে? বিশেষ করে আমি একটা কথা বলি, যখন আমি রোহানি শক্তি আমল করি, এই জিন সাধনা করার পূর্বে আমি কিন্তু কোনো কিছুই জানতাম না। কোন কোরআনে আয়াত পাঠ করতে হবে, কিভাবে করতে হবে, কতবার করতে হবে, কতদিন আমল করতে হবে, কোথায় গিয়ে পড়তে হবে, সেটা কি কবরস্থানে, শ্মশানে, নাকি মসজিদে, নাকি কোনো রুমে, নাকি কোনো ফাঁকা মাঠে, কোথায় পড়তে হবে, কোন আয়াত পড়তে হবে, কতবার পড়তে হবে, কোনো কিছুই জানতাম না। এমনকি রোহানির শক্তিটা কি সেটাও আমি জানতাম না, যখন আমি প্রথম প্রথম এই লাইনে, জিন এবং জাদুর চিকিৎসা লাইনে আসি। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই তাহলে আপনি কিভাবে জানলেন? এটা যখন আপনি জানবেন, যখন এই লাইনে আসবেন, বিশেষ করে যারা আমার স্টুডেন্ট, আমি যেভাবে আমল করেছি, যেভাবে সাধনা করেছি, ঠিক একই ভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করেছি। ঠিক একই ভাবে তাদের সাথে যখন এরকম ধরনের ঘটনা ঘটেছে আমার মতন সেম, তারা বলছে হ্যাঁ ভাই বা হুজুর, এখন আমার কাছে রোহানি শক্তি রয়েছে, আমি চাচ্ছি এই রোহানি শক্তি যেন আমি সারা জীবন আমার মধ্যে আমি ধরে রাখতে পারি। এটা হচ্ছে মূল কথা। রোহানি শক্তি আমল করলেই যে বৃদ্ধি হবে এমনটা কিন্তু নয়। এই রোহানি শক্তি আমল করতে গিয়ে অনেক সময় যে একদিক দিয়ে আপনি রোহানি শক্তি আমল করতেছেন, অন্যদিক দিয়ে কি কি কারণে রোহানি শক্তি নষ্ট হয়ে যায়, সেটা বিষয়ের দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনেক আমল করেছেন, যেন আপনি এর পরে এই আমার ভিডিও দেখার পরে যেন কোনো আমলে আপনি ব্যর্থ না হন। বিশেষ করে মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার জন্য এই আমলে যেন আপনি কোনোভাবে ব্যর্থ না হন, এই জন্য এই ভিডিওর মধ্যে কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি, এবং খুব শীঘ্রই এই 50টি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাই, যে বিষয়টা বললাম যে এট ফার্স্ট আপনাকে এই মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার পূর্বে কমপক্ষে অতীতে 3 মাস কিছু নিয়ম, কিছু প্রসেস, কিছু পদ্ধতি আছে। এই 3 মাস আপনাকে এই বিষয়ে আপনাকে জানতে হবে, মানতে হবে, কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। এইগুলো 3 মাস যদি আপনি এর মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আপনি যত নিয়ম জানেন না কেন, যতই কোরআনে আয়াত পাঠ করেন না কেন, কোনোদিন আপনি মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন না। এই আজকে আপনি একটা আয়াত দিলাম, এই আয়াতের মাধ্যমে আজকে আপনি জিনকে হাজির করতে পারবেন। এই এই যে একটা মাথার মধ্যে আপনার ভূত রয়েছে, যেটাকে আমি বলি যে এই ভূত মাথা থেকে নেমে ফেলেন, মাথা থেকে ঝেড়ে দেন, যে আজকে কোরআন আয়াত জানবো, আজকে আমি মুমিন জিনের সাধনা করবো, আজকে আমি সফলতা অর্জন করবো, এই কথা একবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কারণ যে বিষয়টা হচ্ছে যে কখনোই কখনোই অল্প সময়ের মধ্যে সম্ভব, হ্যাঁ অল্প সময়ের মধ্যে সম্ভব, এমনকি একদিনের মধ্যে সম্ভব, একদিনের মধ্যে সম্ভব। সে আলোকে আপনাকে তৈরি করতে হবে, সে আলোকে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। যেমন একটা বিষয় যদি আপনাকে বলি, যারা বিসিএস পরীক্ষা দেয় আমাদের দেশে, তারা দেখবেন যে কত হার্ড ওয়ার্ক করে, কত পরিশ্রম করে, করার পরে তারা পরীক্ষা দেয়, পরীক্ষার পরে তারা উত্তীর্ণ হয়ে ভালো একটা সর্বোচ্চ দেশের যে সর্বোচ্চ নামি দামি জায়গায় বা প্রতিষ্ঠানে গিয়ে তারা চাকরি করতেছে, জব করতেছে। সেটা কি একদিনে হয়েছে? না। তিনি কলেজ জীবন, ভার্সিটি জীবন যতটা না হার্ড ওয়ার্ক করেছে, যতটা না কঠিন ভাবে তারা লেখাপড়া করেছে, তার চেয়ে বিশেষ পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দিন রাত হার্ড ওয়ার্ক করার পরে তখন কিন্তু তিনি সে পর্যায়ে গিয়েছে। কিন্তু তিনি যেগুলো পড়েছে অতীতে কিন্তু সেগুলো তিনি পড়েছিলেন, বাট তিনি কনসিস্টেন্সি ধরে রাখার চেষ্টা করেছে। যে কনসিস্টেন্সি ধরে রাখার যদি আপনি রাখতে পারেন যে কোনো বিষয়ে,
বিশেষ করে আপনি যদি এই মমিন জিনের সাথে বন্ধুত্ব করতে চান, মমিন জিনকে কাছে রাখতে চান, যে কাজগুলো করেন না কেন সেটা কনসিস্টেন্সি মেনটেন করার পর আপনাকে করতে হবে। এক কথায় সকল ধরনের পাপ কাজ থেকে নিজের ইচ্ছাকৃত ভাবে যেন কোনো ধরনের পাপ কাজ আপনার দ্বারাই সংগঠিত না হয়, এই বিষয়টা দিয়ে লক্ষ্য রাখতে হবে। এরপরে আমি আপনাকে খুব শীঘ্রই বা আপনাকে জানানোর চেষ্টা করব, মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার জন্য আপনাকে হার্ড ওয়ার্ক, তপস্যা বা শ্মশানে কবরস্থানে করার জন্য হার্ড ওয়ার্ক এত আপনাকে চিন্তা করতে হবে না। আপনি নিজেকে এমন ভাবে তৈরি করেন, নিজের মধ্যে এমন ভাবে আমলকে আপনি নিয়ে আসেন, এমন ভাবে আমল করেন, সে মুমিন জিন আপনার কাছে আসার জন্য বাধ্য হয়ে যাবে। সেটা আমি নিজে প্রমাণ। যেটাকে আমি বললাম না প্রথমে, যে আমি কয়েকটা কথার মাঝখানে বললাম যে কিভাবে সাধনা করতে হবে, কিভাবে রোহানি শক্তি বৃদ্ধি করতে হবে, কথাই করতে হবে, কোন আয়াত পাঠ করতে হবে, কতদিন পড়তে হবে, কতবার পাঠ করতে হবে, কিভাবে করতে হবে, আদার্স আমি কোনো বিষয় জানতাম না। এমন ভাবে আমি শুধু একটাই আমার লক্ষ্য ছিল, একটাই উদ্দেশ্য ছিল, আমাকে জিনকে দেখতে হবে, জিনের সাথে কথা বলতে হবে, জিনকে আমার কাছে রাখতে হবে, জিনের কাছ থেকে আমাকে যে কোনো ধরনের পরামর্শ নিতে হবে। এটাই শুধু একটা ছিল, অন্য কোনো কিছু ছিল না। এটা থাকার পর দিন রাত 24 ঘন্টা যখন সকল ধরনের পাপ বা সকল ধরনের খারাপ কাজ ছেড়ে যখন আমি আমলের প্রতি মানে একবারে আমল করার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম, কি করব, কথাই করব, এক এক করে নিজের মধ্যে, যেটাকে বললাম যে আমল শুরু করার পূর্বে নিজের মধ্যে এমন ভাবে তৈরি করেন সে মুমিন জিন আপনার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে। আমার অনেকগুলো আমল, অনেকগুলো প্রসেস, অনেকগুলো পদ্ধতি আছে। তখন তারা হঠাৎ করে একদিন আসে আমাকে, আমি তো বিভিন্ন জায়গায় আমল করেছি, সাধনা করেছি, তপস্যা করেছি, অনেক করেছি। তারা ফার্স্ট যেটা করেছিল, তারা আমাকে পরামর্শ দিয়েছিল। সর্বপ্রথম পরামর্শ যে আপনার মধ্যে যে একটা শক্তি রয়েছে, অলৌকিক শক্তি, ঠিক আপনি এভাবে আপনি করতে পারেন। তবে কোন আয়াত পড়বেন, কিভাবে পড়বেন, কতবার পড়বেন, কতদিন পড়বেন, সেটা নির্ভর করবে আপনার উপরে। আপনি যে লাইনে যাচ্ছেন এই লাইনে আরো অগ্রসর সামনে যান, আপনি গেলেই সবকিছু আস্তে আস্তে করে বুঝতে পারবেন। তাদের পরামর্শ, তাদের এই যে প্রথম পেয়েছিলাম, তাদের সাথে কথা বলেছিলাম কিভাবে, আমার মধ্যে সে যোগ্যতা, আমার মধ্যে সে রোহানি শক্তি, আমার মধ্যে সে আমল ছিল। ঠিক তখন তো আমাদের গাইডলাইন দেওয়ার মতন কেউ ছিল না, আমার কমপক্ষে কেউ ছিল না। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কিন্তু আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি, আপনাদের প্রতিটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে এই সাধনা করতে গেলে আপনার কি কি সমস্যা হবে, কি কি সমস্যা হতে পারে, বা এই আমল কতদিন করতে হবে, কতদিন করলে আপনি সফলতা অর্জন করবেন, মুমিন জিন কারা, খারাপ জিন কারা, মুমিন জিন কি কি সত্য দিয়ে থাকে বা কি কি সত্য দিবে, বা আপনি বদ জিন, খারাপ জিন কিভাবে আপনি নির্ণয় করবেন, সকল বিষয়গুলো কিন্তু আমরা জানানোর চেষ্টা করি। আমরা কিন্তু 100% মধ্যে 100% আপনাদেরকে জানানোর চেষ্টা করে আসতেছি যে কিভাবে করতে হবে। শুধু আমি না, এই ইউটিউব প্ল্যাটফর্মে অধিকাংশ ভাই এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করে, বিশেষ করে ভয়ঙ্কর দিকগুলো তুলে ধরার চেষ্টা করে, যে যদি আপনি ভুল করেন তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা হয়েছিল, ঠিক এই বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এই জন্য যেটা বলি যে যে সাধনা করার পূর্বে বা কোনো মসজিদ অথবা কবরস্থান, শ্মশানে বা এই জিনের সাথে বন্ধুত্ব করার জন্য সাধনা, এটা বাদ দিয়ে নিজেকে আপনি এমন ভাবে পরিপূর্ণ করেন, নিজেকে এমন ভাবে আপনি তৈরি করেন, নিজের মধ্যে এমন কিছু আমল আপনি নিয়ে আসার চেষ্টা করেন যে ওই জিন আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য জিনের পিছনে নয়, আমলের পিছনে দৌড়ান। এই সাধনার পিছনে নয়, আপনি আমলের পিছনে সময়টাকে ব্যয় করেন। এইভাবে যদি আপনি সময়কে ব্যয় করতে পারেন, এইভাবে যদি সময়টা নিজেকে আপনি তৈরি করতে পারেন, তাহলে 100% এর মধ্যে 100% আপনি মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন। নয়তো আমি যতই আপনাকে শেখাই না কেন, যতই বলি না কেন, যদি আপনার ইচ্ছা, আকাঙ্ক্ষা বা নিজের মধ্যে যদি আপনি পরিবর্তন না নিয়ে আসেন, কোনো দিনেই এটা সম্ভব নয়। যেমন আমি অনেক ভাই, অনেক বোনকে শিখিয়েছি বা শিখাচ্ছি, বর্তমান রানিং আমি শিখাচ্ছি, যেটা হচ্ছে যে তারা কিভাবে মুমিন জিনের সাথে বন্ধুত্ব করবে, বা কেউ মুয়াক্কিল বা কেউ পরি, আলাদা সকল বিষয়গুলো আমি সারা দিনে তাদের পর্যালোচনা করি, সারা দিনে তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করি আসলে কি কি করতেছে, কিভাবে করলো, তাদের কোনো সমস্যা হলো কিনা। যেমন আমরা মানুষ, আমরা ভুল করতে পারি, যদি একটা ভুল হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করে সেটা যে ঘাটতিটা হলো সেটা কিভাবে পূরণ করা যায়, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কথায় কথায় অনেক অগণিত মিথ্যা কথা বলে থাকি। এই যে আমরা কথায় কথায় একটা আমি মিথ্যা কথা বললাম বা কয়েকটা সারাদিনের মধ্যে মিথ্যা কথা বললাম, এখানে কিন্তু আমাদের আমল, রোহানি শক্তি বা যে আমল করতে সেখানে কিন্তু ঘাটতি আসবে, সেখানে ঘাটতি হয়ে গেল। এখন এই ঘাটতিটা কিভাবে পূরণ করবেন? এই ঘাটতিটা পূরণ না করতে পারলে কোনো দিনে আপনি এই কোনো সাধনাতে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই বিষয়গুলো
ধরে ধরে আমার স্টুডেন্টদেরকে আমি শেখানোর চেষ্টা করেছি, তারা সফলতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ। অনেক ভাই অনেক বোন বলতে পারেন হ্যাঁ তারা যে সফলতা অর্জন করেছে বা এটা হচ্ছে আপনি এইটাও প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতেছেন না কেন, বলতেছেন না কেন। দেখেন সম্মানিত প্রিয় ভাই এবং বোন, আমি বারবার বলার চেষ্টা করি এই সোশ্যাল প্ল্যাটফর্মে এমন কিছু বিষয় রয়েছে, এমন কিছু কাজ রয়েছে যেগুলো এখানে শেয়ার করা অসম্ভব বা শেয়ার করা যায় না, এটা জানানো যায় না, এটা একবারে সিক্রেট। কারণ আমি যেভাবে সাধনা করেছি এভাবে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে 64 জেলায় আমি এভাবে শেখানোর চেষ্টা করতেছি। সে প্রক্রিয়া, সে প্রসেস, সে পদ্ধতি আমি অলরেডি শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সেভাবে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমি হয়তোবা আজকে জীবিত আছি, কালকে জীবিত নাও থাকতে পারে, এটাই আমার জীবনের লাস্ট ভিডিও হয়ে যেতে পারে। আমি যেভাবে সাধনা শিখেছি সেভাবে শেখানোর চেষ্টা করতেছি, ঠিক একই ভাবে আমি ধারাবাহিকভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করব যারা আমার কাছে শিক্ষা গ্রহণ করতে আগ্রহী। কিন্তু সবাইকে আমি শিক্ষা, এখানে মনে করে 100 জনের মধ্যে আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপর আমরা একজনকে সিলেক্ট করি। এইভাবে আমরা এই কোর্সের মাধ্যমে শেখানোর চেষ্টা করি। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, যারা মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছেন বা জিনকে বশ করতে চাচ্ছেন, তার বশ করার পূর্বে আপনি বশে নিয়ে আসেন, নিজেকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আপনার চোখ, আপনার কান, আপনার মুখ, আপনার নফস, আপনার হাত, আপনার দৃষ্টি, আপনার অল বডি কে আপনি বশে নিয়ে আসেন সর্বপ্রথমে। এরপরে ধারাবাহিকভাবে আপনি রোহানি শক্তি আমল ধারাবাহিকভাবে করার চেষ্টা করেন। আমি খুব শীঘ্রই অথবা কিছুদিনের মধ্যেই আমি এই যে মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার এই 50টি যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা ধারাবাহিকভাবে শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।